সন্তোষপুরে লেকপল্লীতে দেখো সেই পবিত্র মুহূর্ত চলে এসেছে খুঁটি প্রতিস্থাপনের দিকে। ধীরে ধীরে এই মুহূর্তে ওনারা এগিয়ে চলেছে। শুরু হয়ে গেল এই মুহূর্তে শুভ আরতি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এশিয়ান একটা ঘরানা, এশিয়ান কান্ট্রির ঘরানা মূলত, সেটার সাথে আমাদের ভারতীয় কিছু শিল্পীর বহুদিনের পরিচয়, কিন্তু সেই পরিচয়টা আমাদের শিল্প। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি সন্তোষপুর লেকপল্লীতে। দেখতেই পাচ্ছ অলরেডি পেছন দিকে ওনাদের খুঁটি পুজো চলছে, আর আমিও চলে এসেছি সন্তোষপুর লেকপল্লীতে তাদের খুঁটি পুজো কভার করার জন্য। এই বছরে ওনাদের থিম কী আছে, ওনাদের ভাবনায় কী আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। শেয়ার করতে গেলে অবশ্যই ভিডিওটা স্কিপ করো না। তো চলো শুরু করছি আজকের ভিডিওটার সাথে থাকো। চলে এসেছি সন্তোষপুর লেকপল্লীতে। জাস্ট ওপরে ঢোকার মুখেই দেখতে পাচ্ছি একটা বিশাল বড় ব্যানার, কিন্তু এই মুহূর্তে ওনারা এই যে এই ব্যানারটা লাগিয়েছে এখানে। মাস আর্টেও আছে এই বছর লেকপল্লী। তো চলো ধীরে ধীরে প্রবেশ করে ওনাদের খুঁটি পুজোটাও তোমাদের শেয়ার করব। সন্তোষপুর লেকপল্লীতে এই বছরে ওনাদের যে ব্যানারটা এখানে দেখতে পাচ্ছি, দুর্গা আসার পালা, সঙ্গে অনির্বাণ দাস, মানে আমাদের প্রিয় অনির্বাণ দা। আর এটা হচ্ছে ওনাদের ৬৮তম বর্ষ। আর এই দিকে হচ্ছে ওনাদের যে এই বছরের যে খুঁটি পুজোর অনুষ্ঠান, সেটা কিন্তু অলরেডি চলছে। তার জন্য এই জায়গাটাকেও যেটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। আর আমরা ওখানটায় যাব ধীরে ধীরে গিয়ে, ওখানে যে খুঁটি পুজোর অনুষ্ঠান হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নেব। ৬৮তম বর্ষে সন্তোষপুর লেকপল্লীর খুঁটিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে, চাঁদমালা, গামছা এবং গাঁদা ফুলের মালা দিয়ে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু অলরেডি সাজিয়ে তোলা হয়েছে। সন্তোষপুর লেকপল্লীতে অলরেডি কিন্তু খুঁটি পুজোর যে শুভ সূচনা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, আর এখানে অলরেডি কিন্তু মন্ত্রোচ্চারণ চলছে। আর সেই সাথে যে খুঁটি পুজোর যে সূচনা সেটাও কিন্তু অলরেডি হয়ে গেছে, সেটাই আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি। সন্তোষপুরে দেওয়া হচ্ছে পবিত্র আহুতি, সেই দৃশ্যটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম। শুরু হয়ে গেল এই মুহূর্তে শুভ আরতি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সন্তোষপুর লেকপল্লীতে এই মুহূর্তে খুঁটিটা প্রতিস্থাপন করার জন্য দেখতেই পাচ্ছে পুরো ক্লাবের লোক সব চলে এসেছে। সন্তোষপুরে লেকপল্লীতে দেখো সেই পবিত্র মুহূর্ত চলে এসেছে খুঁটি প্রতিস্থাপনের দিকে। ধীরে ধীরে এই মুহূর্তে ওনারা এগিয়ে চলেছে। তো আমরাও যাব, চলো। তো খুঁটি অলরেডি নিয়ে চলে আসা হয়েছে, এবারে খুঁটি প্রতিস্থাপনের পালা। সন্তোষপুর লেকপল্লীতে খুঁটি প্রতিস্থাপন করার দেখো প্রস্তুতি চলছে। অলরেডি খুঁটিটাকে দাঁড় করিয়ে এই মুহূর্তে কিন্তু খুঁটিটা প্রতিস্থাপন করা হবে। সন্তোষপুর লেকপল্লীতে এই মুহূর্তে পেয়ে গেছি শিল্পী অনির্বাণ দাকে। দাদাকে চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দাদা, ৬৮তম বর্ষে সন্তোষপুর লেকপল্লীতে কি ভাবছো দাদা? ভাবনা তো এই মুহূর্তে আমরা প্রকাশ্যে আনছি না, মূলত ভাবনার একটা বিষয় ভাবনা যেটা আমরা রেখেছি, একটা এশিয়ান একটা ঘরানা, এশিয়ান কান্ট্রির ঘরানা মূলত, সেটার সাথে আমাদের ভারতীয় কিছু শিল্পীর বহুদিনের পরিচয়, কিন্তু সেই পরিচয়টা আমাদের শিল্প জগতের কিছু লোক ছাড়া অজানা বাকিদের কাছে। তো আমার মূলত সেটাই একটা চ্যালেঞ্জ, যে বাকি দর্শকদের কাছে একটি এমন শিল্প ঘরানা তুলে আনতে চাইছি যেগুলো আমাদের দেশীয় রূপের নয়, কিন্তু সেই চীন জাপান থেকে এই জিনিসটা এসে থাকলেও সেই জিনিসটাকে আমাদের কিছু ভারতীয় শিল্পী তারা গ্রহণ করেছিলেন এবং তার মধ্যে ভারতীয় কিছু শিল্পসত্তা ঢুকিয়ে একটি অদ্ভুত কিছু মাস্টার পেন্টিং হয়েছে সেই সময়। তো সেই সমস্ত যে বিষয় ভাবনাগুলো নিয়ে এবছর আমরা মূলত একটু ভেবেছি। তার সাথে তো একটা অন্যরকম অভিজ্ঞতার জায়গা তৈরি করা হচ্ছে, যে কারণে আমরা এই মুহূর্তে আমাদের ভাবনাটাকে প্রকাশ করছি না। কেন মানে পুরো বিষয়টা একটি অভিজ্ঞতার বিষয়, এটা মানুষ সেই মণ্ডপে প্রবেশ করলে সেই অভিজ্ঞতাটা নিতে পারবে। তো সেই অভিজ্ঞতাটাকে আমি অপেক্ষাতেই রাখতে চাইছি, যাতে মানুষ সেটা পাক।
কিন্তু তাছাড়াও আমাদের মূলত এই জুন এন্ড বা জুলাই ফার্স্টেই আমরা আরেকটা ব্যানার উন্মোচন করব, যেখানে মানুষ আরও কিছু রিলেট করতে যাবে। যে এখন যে মুহূর্তে আমাদের এই যে ব্যানারটা আছে, তাতে দেখে মানুষের অনেকের মনে হচ্ছে যে মুঘল সাম্রাজ্যের কিছু হবে, কিন্তু সেটা সম্পূর্ণ একটা হিউমারের জন্য ব্যবহার করা। মুঘল আমাদের কিছুই থাকবে না, কিন্তু ওই যে বললাম যে রুটটা এশিয়ার অন্য কিছু দেশের, কিন্তু আমাদের ভারতের সাথে অন্যভাবে যুক্ত। সেই যে কীভাবে যুক্তটা হয়েছে বা তার প্রভাব কীভাবে ভারতীয় শিল্পকলায় পড়েছে, তারই নানান রকম বিষয় ভাবনা নিয়ে কাজ করা। প্রতিমার ক্ষেত্রে কি চমক থাকছে এবারে? প্রতিমার ক্ষেত্রেও একটা অদ্ভুত চমক বলতে গেলে, মাতৃ প্রতিমাতে আমরা কোনো রকম এক্সপেরিমেন্টাল জায়গায় যাব না। মানে মাতৃ প্রতিমার রূপ অনুযায়ী, যে একটা দেবী দুর্গা যেরকম 10 হাতে সপরিবারে দেখে অভ্যস্ত আমরা, সেই অবস্থাতেই থাকবে। কিন্তু অন্যরকম এই কারণেই বললাম, যেহেতু সেটা কোনো রকম কাঠ, মাটি বা কোনো রকম ফাইবার, কোনো স্ট্রাকচারাল ফিগারেটিভ কোনো ব্যাপার স্যাপার থাকবে না, কিন্তু মায়ের জায়গাতেই থাকবে। তো সেইটাও একটা অভিজ্ঞতার জায়গা হবে, যে সমস্ত দর্শকরা যখন আসবে তারা বুঝতে পারবে। কাজ কবে থেকে শুরু করছো? আমাদের ব্যাক ওয়ার্কশপ অলরেডি শুরু হয়ে গেছে, আর 20 তারিখ থেকে আমরা মাঠে যাবো। দাদা, কিন্তু এবছরে কিন্তু পুজো অনেকটাই এগিয়ে এসেছে, সেই সঙ্গে বৃষ্টি, সেটাকে মাথায় রেখে কিভাবে কাজ করছো? আমাদের ওই জন্য ব্যাক ওয়ার্কশপে আমাদের কাজ চলছে। আর তাছাড়া আমরা এখানে পুরোটাই কনসিল প্যান্ডেলেই কাজ করবো, আমাদের আউটডোর বলে কিছু থাকবে না। তো আশা করি সেই সমস্যায় পড়বো না। আর দ্বিতীয় কথা, একটা যেহেতু বাড়তি দায়িত্ব এসে পড়েছে, যেহেতু মাসাডেরই অংশ এবছর করি, আর বিগত বছরও আমি যেহেতু মাসাডে ছিলাম, তো সেই অভিজ্ঞতাটা থেকে আমি যতদূরটা জানি যে মাসাডের প্রেশারটা কতটা থাকে, যে কীভাবে আমাদেরকে সময় মতন কাজটা শেষ করতে হয়। এবছর তো 18ই সেপ্টেম্বর মাসাডের ফার্স্ট ডে, তো আমাদের 16-17 তারিখের মধ্যে কাজ কমপ্লিট থাকবে, কিন্তু শুধুমাত্র সেটি মাসাডের দর্শকদের জন্য। তারপর সাধারণ মানুষের জন্য কবে থেকে সেটি ক্লাব কর্তৃপক্ষরা সিদ্ধান্ত নেবে। সর্বশেষ প্রশ্ন দাদা, দর্শকদের জন্য কি বলবে? দর্শকদের জন্য এটাই বলবো, দেখুন সমস্ত শিল্পী তো চায় অন্য কিছু দেখাতে, আমিও সেই লড়াইয়েই আছি অন্য কিছু দেখাবো। কিন্তু এটা বলতে পারি বিগত বছরের সমস্ত অভিজ্ঞতা থেকে, যে আশা করি এতদিন যে ভালোবাসাটা দর্শকদের থেকে পেয়ে এসেছি, বা আমাদের সমস্ত ক্লাব পরিচালক যত আরও নানান ক্লাব আছে তাদের থেকে যে সমর্থনগুলোও পেয়ে এসেছি, একটা কাজ করার সুযোগ, যে আমাদের তো একটা বিষয় ভাবনা অ্যাকসেপ্টেন্সেরও জায়গা থাকে। তো আজকে দিনে দাঁড়িয়ে লেকপল্লী যখন আমাকে সমর্থন করেছে আমার বিষয় ভাবনাটাকে উপস্থাপনা করার জন্য, তো আশা করি তাতে নতুনত্ব কিছু একটা আছে। তো দর্শকদেরও অনুরোধ করব সেই সমর্থনটাকে এসে দেখার জন্য এবং অভিজ্ঞতাটা নিতে আসবে। অনেক ধন্যবাদ দাদা, শারদীয়ার আগাম শুভেচ্ছা। অনেকগুলোই খুঁটি পুজো তোমাদের দেখালাম, এবং আরও অনেক খুঁটি পুজোর আপডেট আসতে চলেছে। অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো। জয় মা দুর্গা।